আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আপনারা সিনিয়র নেতা, আপনাদেরকে আমরা সম্মান করি, সেই সম্মানের জায়গায় আপনারা থাকেন, অসম্মানী হওয়ার চেষ্টা করবেন না। সাবধান করে দিলাম আপনাদেরকে। সেই দায়িত্ব রক্ষা করার জন্য আমরা সবসময় জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা প্রস্তুত আছি। আমরাও দেখবো আপনারা কিভাবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব আপনাদের কাছে নিয়ে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসলে আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, আপনারা জানেন আগামী 28শে জুন জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কিছু দুষ্কৃতকারীর কারণে হোক বা ষড়যন্ত্রের কারণে হোক, আমাদের যে সম্মেলনটি যে হলে হওয়ার কথা ছিল, সে হলটি নাকি আগামী 28শে জুন রাষ্ট্রীয় কি প্রোগ্রাম রয়েছে, যার কারণে হলটির আমাদেরকে যে বুকিং দেওয়া হয়েছিল সেই বুকিং কিন্তু তারা বাতিল করেছে। আমি ভিডিওর সর্বপ্রথমে এই হল কর্তৃপক্ষের কাছে একটি কথা জানতে চাই। একটি জিনিস যদি কেউ নির্দিষ্ট সময়সীমা বেঁধে বুকিং দেয়, সেই একই তারিখে অন্য আরেকজনকে কিভাবে হলটি আবার পুনরায় বুকিং দেওয়া যায়, এই প্রশ্নটি আমি হল কর্তৃপক্ষের কাছে রাখলাম। আরেকটি কথা হচ্ছে, গত কয়েকদিন যাবত আমরা শুনতে পাচ্ছি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র করছে কারা? আমাদেরই পার্টির, আমাদেরই দলের ভিতরে থাকা কিছু দালাল, যারা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সাথে থেকে দলকে লুটেপুটে খেয়েছিল, তারাই নাকি আবার মাননীয় চেয়ারম্যানের বিরোধিতা করতেছে এখন। তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তির নাম আমি আপনাদের কাছে বলতে চাই। সে ব্যক্তিটি হলো ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আপনারা জানেন সে দলের জন্য কি করেছে, কি অবদানটুকু রয়েছে তার জাতীয় পার্টিতে। সে আমাদের চট্টগ্রামের, সে পার্টির সিনিয়র কো চেয়ারম্যান, কিন্তু তারপরও সে বলতে পারবে না চট্টগ্রামে সে কোনো একটি সংগঠন, অঙ্গ সহযোগী সংগঠন বলেন, জাতীয় পার্টি বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য সে কিছু কাজ করেছে বা কিছু অবদান রেখেছে, সে বলতে পারবে না। সে কিভাবে পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে বিরোধিতা করে? আমরা দেখেছি এই বিষয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছে, বিশেষ করে ঢাকা টাইমসে একটি নিউজ দিয়েছেন। তারা বলেছেন যে ঢাকা টাইমসের সাথে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু এবং পার্টির যার উপরে আমরা একটি আত্মবিশ্বাস ছিল, এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি এই কাজটি করবে আমরা কোনোদিন আশা করতে পারিনি, সেই ব্যক্তিটি হলো জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করতাম আমি ওনাকে, কিন্তু গতকালকে আমাকে কয়েকজন ফোন করে বলেছিল যে এই ষড়যন্ত্রের সাথে এবিএম রুহুল আমিন হাওলাদার জড়িত আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। পরবর্তী আজকে যখন আমি ঢাকা টাইমসের এই ভিডিওটি দেখলাম, তখন একটি জিনিস চিন্তা করলাম, আমি না থাকলে এবিএম রুহুল আমিন হাওলাদার যদি এর সাথে জড়িত না থাকে, তাহলে ওনার নামটা এখানে কি কারণে আসলো? তখন আমাকে বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দরা ফোন করে যেটা বলেছেন সেটাই সত্য। তা আমি যারাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা। আমি জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী, আমি জাতীয় পার্টির বড় কিছু নয়, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। অতীতেও জাতীয় পার্টি অনেকবার ভেঙেছিল, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় পার্টির ভিতরে দুই ভাগ করে রাখা হয়েছিল। এখন আপনারা যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরোধিতা করতেছেন, কি কারণে করছেন, কারা করাচ্ছে আপনাদেরকে দিয়ে, সেটা আমরা জানতে চাই। পার্টির মাননীয় চেয়ারম্যান গত যখন ওই ছাত্র আন্দোলন হচ্ছিল, আমার জানা মতে পার্টির মাননীয় চেয়ারম্যান সংসদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন,
কিন্তু আজকে যারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র করছে, তার মধ্যে কয়েকজন, বিশেষ করে ব্যারিস্টার আনিস, তারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে সেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সুযোগ দেয়নি। তারাই বলেছিল আপনার পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আজকে তারাই পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরোধিতা করছে। আমি গত নির্বাচনে কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম, এই জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়ার পিছনে সবচেয়ে বড় যার হাত রয়েছে সে হচ্ছে ব্যারিস্টার আনিস। কয়েকটি ভিডিওতে আমি বলেছি, নির্বাচন চলাকালীন সময় আওয়ামী লীগ সরকারের আমলে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখনই আমি পার্টির মাননীয় চেয়ারম্যানকে যখন নির্বাচনে নিয়ে যাওয়া হচ্ছে জোরপূর্বক, তখন আমি বলেছিলাম এই নির্বাচনে নেওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা আছে ব্যারিস্টার আনিসের। এরপর আমি ব্যারিস্টার আনিসকে নিয়ে আরেকটি ভিডিও করেছিলাম যে চট্টগ্রামে জাতীয় পার্টি ধ্বংসের মূল কারিগর হচ্ছে ব্যারিস্টার আনিস। সেটা নিয়ে আমাকে কেন্দ্রীয় বিভিন্ন নেতা বিভিন্ন কথা বলেছেন। এর পরবর্তীতে আমি আর কোনো ভিডিও বানাইনি, বিশেষ করে কেন্দ্রীয় সিনিয়র কোনো নেতাকে নিয়ে। এখন আর চুপ করে থাকতে পারছি না, যেহেতু পার্টির মাননীয় চেয়ারম্যানের দিকে নজর দিয়েছেন, এখন আর চুপ করে বসে থাকতে পারি না আমরা। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, পার্টির মাননীয় চেয়ারম্যানের দিকে চোখ দিবেন না। আমরা তৃণমূল কর্মী যারা নিজের পকেটের টাকা খরচ করে জাতীয় পার্টি করে, আমরা জাতীয় পার্টি করে কোনো জায়গায় চাঁদাবাজি করছি না, কোনো জায়গায় টেন্ডারবাজি করছি না, দল থেকে 5টা টাকা আমরা চাই না। আমরা চাই দলটা সুসংগঠিত হোক, দল শক্তিশালী হোক, আমরা ওইটাই চাই। কিন্তু এই যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান যে 10ম কাউন্সিলের যে ডেটটা দিয়েছেন আগামী 28শে জুন, গতকালকে আবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে পরবর্তীতে হল বরাদ্দ নেওয়ার পরিপ্রেক্ষিতে পুনরায় আবার সম্মেলনের ডেট জানানো হবে। তো আমি যারা ষড়যন্ত্র করে আজকের এই সম্মেলনটি বানচাল করার চেষ্টা করছেন, এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিল যারাই বানচাল করার চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব আমরা দিব। এটা আমি প্রথম যখন কাউন্সিলের একটি সিদ্ধান্ত হয়েছিল তখন একটি ভিডিওতে আমি বলেছিলাম। কারণ আমরা জানি অতীত জাতীয় পার্টি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়ে এসেছে, জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র হবে, যার কারণে আগাম আমি একটি বার্তা দিয়েছিলাম, জাতীয় পার্টির 10ম কাউন্সিল নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করেন, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা তৃণমূল কর্মীরা প্রস্তুত। আপনারা এতটুকু বলতে পারেন, আমি কেন জাতীয় পার্টির তৃণমূলের হয়ে কথা বলছি, জাতীয় পার্টির তৃণমূলের আমার কি? আমি জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী হলো অধিকাংশ নেতা আপনারা জানেন আমার ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন কাজ করার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল বলেন, পার্টির সিনিয়র নেতা বলেন, মোটামুটি সবার সাথে আমার একটি যোগাযোগ রয়েছে। তার মাধ্যমে আমি বিভিন্ন জেলা উপজেলায় পার্টির অবস্থান কি সেই বিষয়ে খোঁজখবর মোটামুটি আমার কাছে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আমি এতটুকুই বলতে পারি, জাতীয় পার্টির সারা বাংলাদেশের তৃণমূল এক হয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের যে বিরোধিতা করছেন আপনারা, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা প্রস্তুত। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের দায়িত্বের দিকে আপনারা কেউ চোখ রাখাবেন না। আপনার যেই চোখ দিয়ে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের দায়িত্ব কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবেন, সেই চোখ আমরা উপরে নিব। আমরা তৃণমূল কর্মীরা আপনাদের সেই চোখগুলি উপরে ফেলে দিব। জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা কোনোদিনও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের হাত থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব অন্য কারো হাতে যেতে দিবে না। কারণটা হচ্ছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনি মৃত্যুবরণ করার আগে তিনি পার্টির দায়িত্ব দিয়ে গেছিলেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের হাতে। তিনি অনেক কিছু চিন্তা ভাবনা করে সেই দায়িত্বটি দিয়েছিলেন। তিনি জানেন অন্য কারো হাতে যদি জাতীয় পার্টির দায়িত্ব চলে যায় তাহলে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে, জাতীয় পার্টি অন্য দলের কাছে বিক্রি হয়ে যাবে। তিনি জানেন, যার কারণে তিনি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে তার পার্টির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই দায়িত্ব রক্ষা করার জন্য আমরা সবসময় জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা প্রস্তুত আছি। আমরাও দেখবো আপনারা কিভাবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব আপনাদের কাছে নিয়ে যান। তৃণমূল সারা বাংলাদেশের কর্মীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলছি, আবারও বলছি, আমি আপনারা যারাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের দায়িত্বের দিকে চোখ তুলে তাকাবেন, আপনাদের সেই চোখ আমরা উপরে ফেলে দিব।
ভুলেও আপনার জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের যেই চেয়ারম্যানই দায়িত্ব, সেই দায়িত্বের দিকে আপনারা কেউ চোখ রাখাবেন না। আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আপনার সিনিয়র নেতা, আপনাদেরকে আমরা সম্মান করি, সেই সম্মানের জায়গায় আপনারা থাকেন, অসম্মানী হওয়ার চেষ্টা করবেন না, সাবধান করে দিলাম আপনাদেরকে। আর আমার জাতীয় পার্টির সারা বাংলাদেশের তৃণমূল যারা জাতীয় পার্টি করেন, আমার ভাইদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে এই যারাই দালালি করছে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরোধিতা করছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে দিলাম আমি। আমার এই ভিডিওটি আপনারা তাদের কাছে পৌঁছে দিবেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন, যাতে বেস্ট রানিস সহ যারাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরোধিতা করছে তাদের হাতে আমার এই ভিডিওটি যায়, তারা যেন দেখতে পায় জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা কি বলে। আমি আপনাদের পক্ষ থেকে এই কথাটি বললাম। আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়ে আপনি ভিডিও বানান, আপনি কথা বলেন, যার কারণে আমি এই কথাগুলি বলছি। আমি এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরকে দিলাম। ধন্যবাদ সকলকে।